যখন কোনো একটা কাপল আইভিএফ এর সিদ্ধান্ত নিলেন যে ওনারা আইভিএফ এ যাবেন, তখন অনেকে আমাকে প্রশ্নটার সবাই করে থাকেন যে, "ম্যাডাম কবে থেকে আমি ইনজেকশনটা শুরু করব?" তা আমরা কবে থেকে ইনজেকশন শুরু করতে there is lots of protocol. আমরা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাসিকের 2nd বা 3rd দিন থেকে শুরু করি, যেটাকে বলে কনভেনশনাল প্রোটোকল। সাধারণত আমরা 2nd ডে থেকে ইনজেকশনটা শুরু করি, তারপর সেই দিন থেকে আমরা 10 থেকে 11 দিন ইনজেকশনটা কন্টিনিউ করি। আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ইনজেকশন শুরু করার আগে আমরা ১০-১২ কিংবা ১৪-১৫ দিন আমরা জন্ম নিয়ন্ত্রণের পিল দিয়ে থাকি। তারপরে ৫ দিন গ্যাপ দিয়ে 6 পিল ফি ডে থেকে আমরা ইনজেকশন শুরু করি। তো সেভাবেও কিন্তু আমরা ইনজেকশনটা শুরু করতে পারি। আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, মাসিকের আমরা যেকোনো দিন আমরা ইনজেকশন শুরু করি। সেটাকে বলা হয় র‍্যান্ডম স্টার্ট প্রোটোকল। তো র‍্যান্ডম স্টার্ট প্রোটোকলটা হচ্ছে আমরা মাসিকের যেকোনো দিন যেকোনো সময় শুরু করি। তবে তার আগে আমি নিজে একবার স্ক্যান করে দেখে নিতে হবে উনার এন্টাল ফলিকল কাউন্ট বা ডিমের নাম্বার কেমন আছে। যখন ডিমের নাম্বারটা আমরা ভালো পাচ্ছি, তখনই কিন্তু আমরা মাসিকের যেকোনো দিন আমরা ইনজেকশনটা শুরু করতে পারি। কাদের ক্ষেত্রে সাধারণত এই র‍্যান্ডম স্টার্ট প্রোটোকলটা করা হয়? কিছু মহিলা আছেন যাদের দেখা যাচ্ছে যে উনাদের ডিমের রিজার্ভটা কম। তারপরে দেখা যায় যে উনাদের আ মাসিকটা রেগুলার হচ্ছে না। তাদের ক্ষেত্রে আমরা আ আ রিপিটেডলি আমরা টিভিএস স্ক্যানটা করি এবং মাসিকের যখনই উনাদের আমরা ভালো এন্টাল ফলিকল কাউন্ট বা ডিমের নাম্বার দেখতে পাচ্ছি, তখনই আমরা ইনজেকশনটা শুরু করছি। আবার কিছু মহিলা আছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনারা ক্যান্সারের সমস্যায় ভুগছেন, উনারা চিকিৎসা নিচ্ছেন। যার কারণে উনাদের ডিমের রিজার্ভ কমে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইনজেকশনটা মানে আইভিএফ এর ইনজেকশনটা মাসিকের যেকোনো দিন শুরু করতে পারি। আবার কিছু কাপল দেখা যাচ্ছে যে উনার হাসব্যান্ড বিদেশে থাকেন, উনারা আইভিএফ এর ক্যান্ডিডেট, উনারা আইভিএফ করাতেই এসছেন। তাদের ক্ষেত্রে যদি আমরা টিভিএস স্ক্যানের মাধ্যমে ওয়াইফকে দেখে নিচ্ছি যে উনার ভালো ফলিকল আছে, মাসিকের যেকোনো দিন তখনও উনার ক্ষেত্রেও কিন্তু আমরা ইনজেকশনটা শুরু করতে পারি। সুতরাং আ আইভিএফ এর ক্ষেত্রে আমরা র‍্যান্ডম স্টার্ট প্রোটোকল মানে আমরা যদি মাসিকের যেকোনো দিন ইনজেকশনটা শুরু করি, সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ এর সাকসেস বা প্রেগন্যান্সি রেটে কোনো হেরফের হয় না।